আজ বানাবো আমি ইন্ডিয়ার জনপ্রিয় খাবার দোকলা। আর দোকলাটা আমি আজকে বেসন দিয়ে বানাবো না, বানাবো কাঁচা আলু দিয়ে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পরিমাণ মতন আলু, টক দই দিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম। এখন আমি 1 কাপ সুজি গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি পরিমাণ মতন লবণ, চিনি, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর তেলটা দেওয়ার কারণ আমি যে ধোকলা বানাচ্ছি সেটা খুব সফট হবে। ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ধোকলাটা আমি বেকিং সোডা দিয়ে বানাবো না, ইনো দিয়ে বানাবো। তা আপনারা চাইলে বেকিং সোডা দিয়েও বানাতে পারেন। একটা ইনোর অর্ধেক দিয়ে দিব আর পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ইনো মিশানোর সাথে সাথে বাবুলের মতন ফুলে উঠেছে। আমি যে প্লেটে দোকলাটা বানাবো ব্রাশ দিয়ে তেল মেখে নিলাম। এখন আমি সম্পূর্ণ লিকুইডটা ঢেলে দিব। তা পাতিলে গরম পানি দিয়েছি, ফুটে উঠেছে। দোকলার প্লেটটা দিয়ে ঢেকে দিব। দোকলাটা যেন খেতে সুস্বাদু হয়। এখন আমি দোকলার জন্য একটা সিরাপ বানিয়ে নিব। কড়াইতে সয়াবিন তেল দিব, সাথে কালো সর্ষে দিয়ে একটু নেড়ে নিলাম। 7-8টা কাঁচামরিচ একটু কেটে দিলাম, সাথে পরিমাণ মতন পানি, চিনি এবং স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নিব। বিশেষ করে তেল ও সর্ষের সাথে কারি পাতা দেয়, তা আমার হাতের কাছে কারি পাতা ছিল না, এজন্য আমি ধনিয়া পাতা দিয়েই নামিয়ে নিলাম। ছোট ছোট পিস করে কেটে নিব। আমি যে সিরাপটা বানিয়ে রেখেছি চামিচ দিয়ে উপরে অল্প অল্প করে দিয়ে দিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে।